একটি বিলাসবহুল মিশরীয় প্রাসাদের বারান্দায় প্রশস্ত পেছনে নীল নদ এবং সূর্যাস্তের সোনালি আভা। রানী আসিয়া নিঃশব্দে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন। হালকা বাতাসে তার পোশাক দুলছে, চারপাশে আবেগময় পরিবেশ, নরম সোনালি আলো। ধীরে ধীরে আসছে আসিয়া তার শিশুকে ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে আছেন। তার চোখে অশ্রু ঝরছে, কিন্তু মুখে মৃদু হাসি। তিনি আস্তে আস্তে শিশুটিকে দোলাচ্ছেন। নরম উষ্ণ আলো, শান্ত ও আবেগঘন মুহূর্ত। প্রাসাদের বিশাল দরজা বিকট শব্দে খুলে যায়। ভারী পদধ্বনি তুলে সৈন্যরা ভেতরে প্রবেশ করছে। চারপাশে গাঢ় ও তীব্র অন্ধকারাচ্ছন্ন আলো, হালকা কাঁপুনি, উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। ভয় ও আতঙ্কে আসিয়া তার শিশুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন। আমার সোনা, আমাকে ছেড়ে যেও না, ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি বাঁচবো না, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমরা এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একটি বিশাল ফুটন্ত তেলের পাত্র, নিচে জ্বলছে তীব্র আগুন। চারপাশে প্রচণ্ড তাপের ঢেউ ছড়িয়ে পড়ছে। আগুনের শিখাগুলো জ্বলজ্বল করছে। তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ? যেও না, আমাকে একা করে দিও না। ভেবো না, সেই শ্রোতা থেকে অনেক শক্তিশালী। আমাদের চোখের জল তাদের অস্ত্রের চেয়ে বেশি শক্তি ধরে। আবেগ হিংস্রতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনুভূতি হিংসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা আল্লাহর রহমত, এখানে কোনো ভয় নেই। আমার রব আমার সাথে আছেন। আমি একা নই।